আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়ায় ভূষিত করা হয়েছে। 3 দেশ সফরে ইথিওপিয়ার পর আজ তিনি ওমানের উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোরে সফর করবেন। বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বিল গতকাল লোকসভায় পেশ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সিডনির বন্ডি বিচে ভয়াবহ জঙ্গি হামলার নিন্দা করেছেন। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ লখনৌয়ে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির ক্ষেত্রে দূরদর্শিতা ও নেতৃত্বদানের অনন্য ভূমিকাকে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়ায় ভূষিত করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলী। প্রধানমন্ত্রী এই সম্মান দেশের 140 কোটি জনগণ এবং ভারত ও ইথিওপিয়ার মৈত্রীর প্রতি উৎসর্গ করেছেন। সম্মান প্রদানের জন্য তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারত ও ইথিওপিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে চেয়েছে। উভয় দেশ রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা কর্মসূচি, শুল্ক সংক্রান্ত বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহযোগিতা সহ ইথিওপিয়ার বিদেশ মন্ত্রকে একটি ডেটা সেন্টার স্থাপন নিয়ে 3টি সমঝোতা স্মারকও স্বাক্ষর করেছে। গতকাল সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সফর ভারত ইথিওপিয়া সম্পর্ককে নতুন শক্তি, নতুন গতি এবং নতুন গভীরতা প্রদান করবে। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থনের জন্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার বিষয়ে সংহতি জানানোর জন্য সে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। हम भारत इथोपिया संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप उस स्तर पर ले जा रहे हैं। ये कदम हमारे संबंधों को नई ऊर्जा, नई गति और नई गहराई प्रदान करेगा। हमें हमारे सहयोग के प्रमुख आयामों जैसे इकोनॉमी, इनोवेशन, टेक्नोलॉजी, डिफेंस, हेल्थ, कैपेसिटी बिल्डिंग और मल्टीलेटरल कोऑपरेशन पर विचार विमर्श करने का मौका मिला। ভারত সহ বিশ্বের বহু দেশ আফ্রিকায় তাদের কৌশলগত বিনিয়োগ আরও বাড়াচ্ছে বলে ইথিওপিয়ার ভারতের রাষ্ট্রদূত অনিল কুমার রায় মন্তব্য করেছেন। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত আফ্রিকার দেশগুলির সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক মজবুত করে তুলছে। তিনি বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে ভারতের চালু করা আফ্রিকা নেটওয়ার্ক এবং চিকিৎসা পরিষেবার কথা উল্লেখ করেন। জর্ডান ও ইথিওপিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ ওমানে পৌঁছবেন। ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সে দেশে সফর করবেন। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল থাকবে। ভারত ওমান কূটনৈতিক সম্পর্কের 70তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই সফরকালে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার 2 দিনের সফরে প্রধানমন্ত্রী ওমানের সুলতানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেলোর সফর করবেন। তিনি শ্রীপুরাম স্বর্ণ মন্দিরে দর্শন ও আরতি করবেন। রাষ্ট্রপতি মন্দির প্রাঙ্গণে একটি ধ্যানমণ্ডপ উদ্বোধন করার পাশাপাশি এটি বৃক্ষরোপণ করবেন। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ভেলোরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, দেশে সম্প্রতি কার্যকর হওয়া 4টি নতুন শ্রমকোড শ্রমিক ও কর্মচারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। নতুন দিল্লিতে গতকাল শ্রম ও কর্মসংস্থান শীর্ষ সম্মেলন 2025-এ ভাষণ দিতে গিয়ে মান্ডভিয়া পূর্বতন শ্রম আইনকে একপেশে বলে চিহ্নিত করে বলেন, এই আইন কখনোই শ্রমিকদের কল্যাণ সূচিত করেনি। মন্ত্রী বলেন, নতুন শ্রমকোডের আওতায় চুক্তিভিত্তিক কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলের আওতায় আনা হয়েছে। মহিলাদের রাতে কাজ করার ক্ষেত্রে সব রকমের সংস্থান এই আইনে রয়েছে। তাদের সমানাধিকার ও সমান আয়ের দিকটিও সুনিশ্চিত করা হয়েছে। লোকসভায় আজ বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ বিল 2025 পেশ করা হয়েছে। বিলটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন 2005 কে বদল করবে।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত 2047-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক আইনি কাঠামো প্রতিষ্ঠার জন্য বিলটি উত্থাপন করেন। এর মাধ্যমে প্রতি গ্রামীণ পরিবারের 125 দিনের মজুরি সহ কর্মসংস্থান নিশ্চিত করা হবে, যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম দিতে চান। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা ভারত রাশিয়া সম্পর্ক। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আজ রাত 9:30 গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল জেরুজালেমে ইসরায়েলের বিদেশমন্ত্রী জিডিওন সারের সঙ্গে সাক্ষাৎ করেন। সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসবের সময় ভয়াবহ জঙ্গি হামলার প্রাণহানির ঘটনার উভয়ই গভীর শোক প্রকাশের পাশাপাশি সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুদেশের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। I convey our very sincere, deep condolences at the loss of life due to the terror attack at the Hanukkah celebrations in Bondi Beach. India and Israel have a policy of zero tolerance towards terrorism. We appreciate your consistent support to our fight against terrorism in all its forms and manifestations. India supports the Gaza peace plan and hopes that it would lead to a lasting and durable solution. জিডিওন সারের সঙ্গে আলাপচারিতার পর সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তারা ভারত ও ইসরায়েলের কৌশলগত অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রের উন্নয়ন সহ গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী সমাধানের লক্ষ্যে মতবিনিময় করেছেন উভয় নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে একটি উচ্চস্তরের কমিটি গতকাল 20টি রাজ্যের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করার ক্ষেত্রে স্থানীয় সম্প্রদায়কে শক্তিশালী করার জন্য গৃহীত উদ্যোগের জাতীয় প্রকল্পের জন্য 507 কোটি টাকারও বেশি অর্থ অনুমোদন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, যে কোনো দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত করে তোলার জন্য 2021 সালে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড চালু করা হয়েছিল, যা আজ পঞ্চায়েত স্তরেও কার্যকরী হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য বিপর্যয় মোকাবিলার জন্য সমাজের সকল স্তরে প্রশাসন কাঠামোতে ঝুঁকি হ্রাস করার অনুশীলনগুলোকে অন্তর্ভুক্ত করা। এই কর্মসূচি 20টি রাজ্যের 81টি দুর্যোগ প্রবণ জেলাকে চিহ্নিত করবে। লোকসভায় গতকাল বাতিল ও সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। এই বিলে পুরনো কিছু আইন বাতিল এবং বেশ কয়েকটি আইনে সংশোধন করা হয়েছে। বাতিল হওয়া মোট 71টি বিলের মধ্যে রয়েছে 1886 সালের ভারতীয় ট্রাম আইন, 1976-এর চিনির মূল্যে লেভির সমতা তহবিল আইন এবং 1988 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কর্মীদের কাজের শর্ত নিরূপণকারী আইন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল গুরুগ্রাম এবং ফরিদাবাদের জন্য বায়ু দূষণ রোধে গৃহীত কর্মসূচি নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন। আলোচনায় শ্রী যাদব বর্জ্য জমে থাকা যানজট, গ্রামীণ এলাকায় রাস্তার খারাপ অবস্থা এবং শহরতলির আশেপাশের এলাকায় বেআইনি বহুতল নির্মাণের মতো সমস্যাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যানবাহন থেকে ধোঁয়া নির্গমন, বেআইনি পরিকাঠামো নির্মাণ, টায়ার পোড়ানোর মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। মাদক দ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচার রোধে ভারত 27টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং 19টি দেশের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, সরকার মাদক পাচার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে। টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। লখনৌয়ের ইকানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার আহমেদাবাদে। ভারতের ক্রিকেট বোর্ড জানায়, চোটের কারণে অলরাউন্ডার অক্ষর প্যাটেল সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলবেন না। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন শাহবাজ আহমেদ। অন্যদিকে প্রথম একাদশে ফিরতে পারেন ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা। এর আগের ম্যাচে ধর্মশালায় বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে ভারত 7 উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়ায় ভূষিত করা হয়েছে। 3 দেশ সফরে ইথিওপিয়ার পর আজ তিনি ওমানের উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তামিলনাড়ুর ভেরুর সফর করবেন। খবর এখন এ পর্যন্তই। এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।